কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না, কিছু আশা যা কখনো পূরণ হয় না, কিছু কথা যা কখনো বলা যায় না, আর কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না। কাউকে খুব বেশি কেয়ার করো না, কারণ তুমি যতটা তাকে আপন ভাববে সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো আমিটাকেই খুঁজতে থাকে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, কারণ জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। তুমি তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। পিছনে যা এসেছো ফেলে থাক না সেসব পড়ে, দুঃখ ব্যথা হতাশা যত যাক ভেসে জল তোড়ে। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পর অবহেলা পেতে হয়। জীবনের শখ পূরণের সময়টায় রোজগার থাকে না, যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদরে মরে যায়। এটাই বোধহয় জীবনের ট্র্যাজেডি। ব্যবসা যতই ছোট হোক তাতে নিজস্ব একটা স্বাধীনতা থাকে, কিন্তু চাকরি যত বড়ই হোক না কেন স্বাধীনতা বাধা থাকে অন্যের হাতে। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। জীবনে সুখী হওয়ার জন্যে গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। যৌবনে কাকও সুন্দরী, শ্রবণে নদীও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার বুকে ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। দুর্বলরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে, আর বুদ্ধিমানরা সবসময় এড়িয়ে যায়। নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে, নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায় অথচ তোমাকে ছুঁতেও না পারে। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্যে নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। আপনি যে সৎ তা সব জায়গায় প্রমাণ করতে যাবেন না, যেখানে সততার মূল্য নাই সেখানে সততা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। ছেলে মানে যত কষ্ট দাও, আঘাত দাও, সে কাঁদবে না, সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যাবে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছো তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, জীবন নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। জীবনের কাছে একটাই প্রশ্ন, কি অন্যায় করেছি যে আমার সাথে সবসময় খারাপটাই হয়? কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছু মনে করি না,
কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। জীবন একটাই, তাই এটাকে দুঃখ করে, শোক করে, রাগ করে, ঘৃণা করে, অভিমান করে আর ঝগড়া করে কাটিও না। নিজে হাসো, অপরকে হাসাও। নিজে আনন্দে থাকো, অপরকে আনন্দে রাখার চেষ্টা করো। তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। কাউকে বেশি দেখো না, খুব মনে পড়বে। কাউকে কষ্ট দিও না, পরে নিজেই কষ্ট পাবে। আর কাউকে কাছে পেয়েও হারিও না, পরে সারা জীবন কাঁদতে হবে। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝে গেছি। এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জন মনে করে না। সব কথায় জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্যে কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই, এটাই বাস্তব। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে, আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। অন্যকে কাঁদিয়ে কতদিন ভালো থাকবে? জীবনের পথটা অনেক বড়, পরিবর্তন হতে বেশি সময় লাগে না। আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে। এখন মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদে পড়বে বলে। শূন্য থেকে শুরু জীবন, শূন্যে গিয়েই শেষ। মৃত্যু দিয়েই মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার সাল। তর্কের চেয়ে নীরবতা ভালো, বদলা নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো। স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একলা চলা ভালো। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। হার মেনে নেবার আগে শেষটা দেখেই থামুন, কে জানে আজ না হোক কাল হয়তো উদিত হবে সফলতার সূর্য। জীবনে এমন কিছু মানুষ দেখেছি যারা তাদের কষ্টের দিনগুলোতে যতটা নম্র ছিল, সুখের দিনগুলোতে তার চেয়ে বেশি অহংকারী হয়ে যেতে। তারা হয়তো জানে না আল্লাহ তাআলা শুধু দুঃখ কষ্ট দ্বারাই পরীক্ষা করেন না, সুখ দিয়েও পরীক্ষা করেন। কষ্টে আছেন, এই বিশ্বাস রাখুন আপনার রব আপনাকে ঠকাবেন না, কক্ষনো না। তাহলে আপনি হতাশ কেন? আপনি কার বান্দা তাও কি ভুলে গেছেন? অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। সফলতা পাওয়ার পর যারা অহংকারী হয়ে যায়, তাদের সফলতা বেশি দিন থাকে না। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জেতে না। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। তিনটি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়: মন, মাথা ও ভাগ্য। মন কিছু চায়, মাথা সেটাকে পাবার জন্য রাস্তা খোঁজে, কিন্তু অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে। অহংকার করি না, কারণ আমি মাটির তৈরি মানুষ, সময় হলে আবার মাটিতে মিশে যাব। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব কিছু বুঝে গেছে। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে তত শিখবে। মাটির মানুষ হয়ে আগুনের মতো ব্যবহার করো না, মনে রেখো আজ নয় কাল মাটিই তোমাকে গিলে ফেলবে। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে,
কিন্তু আপনি সত্যিটা জানেন। থ্যাংক ইউ সো মাচ গাইজ, সম্পূর্ণ ভিডিওটি পুরো দেখার জন্য। এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।